আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে এবং তিতা ছাড়া করলা ভাজি করা যায় এবং সবুজ ভাব বজায় রেখে। আর এইভাবে ভাজি করলে পরিবারের ছোট থেকে বড় সবাই করলা ভাজি খেতে অনেক বেশি পছন্দ করবে আর নিমিষেই 2 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। প্রথমে করলাগুলো কুচি করে নিয়ে আমি তাতে কিছুটা লবণ মেখে রেখে দিব। লবণটা হালকা হাতে মাখাতে হবে যেন খুব বেশি কষলানো না হয়। এভাবে আমি প্রায় 5 মিনিট রেখে দিব। তারপর যখন উম রান্নার সময় হয়ে যাবে তখন করলাটা একটু পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দেখেন কতটা সবুজ পানি বের হচ্ছে আর এই সবুজ পানিটা বের হওয়ার কারণে করলা ভাজি থেকে তিতা ভাবটা কমে যাবে। এরপর আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তাতে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো প্রায় হালকা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার জন্য 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিতে পারেন। আমি দিয়ে দিয়েছি। এরপর বেশ সেই পেঁয়াজের এক পাশ করে তাতে চিংড়ি মাছ দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। হালকা পরিমাণ ভেজে নিয়ে তারপর তাতে সেই করলাগুলো দিয়ে দিতে হবে। করলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর তাতে আগে থেকে কুচিয়ে রাখা করলার সমপরিমাণ আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দিলে করলার স্বাদটা আরো বেশি ভালো লাগবে। কিন্তু যারা তিতা খেতে ভালোবাসেন তারা শুধু করলা ভাজি করতে পারেন এইভাবে। শুধু আলুটা স্কিপ করলেই হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি আলুগুলা ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর তাতে অল্প পরিমাণ ঝাল দিয়ে দিয়েছি। করলা ভাজিতে খুব বেশি ঝাল ভালো লাগে না খেতে, যে কারণে অল্প পরিমাণ ঝাল দিয়ে দিয়েছি। তারপর এটাতে আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব, কারণ করলা ভাজিতে খুব বেশি পরিমাণ হলুদের গুঁড়ো দিলে সবুজ ভাবটা নষ্ট হয়ে যায়। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। চেষ্টা করবেন করলা ভাজিটা ঢাকনা ছাড়া রান্না করার, কারণ করলা ভাজি ঢাকনা দিয়ে রান্না করলে খুব বেশি তিতা হয়ে যায়। এরপর করলাটা আমি ভাজা ভাজা করে নেব। করলাটা প্রায় হয়ে গিয়েছে, আমি এখনই চুলাটা বন্ধ করে দেব। এই তো দেখুন মাশাআল্লাহ, করলা ভাজিটা কত বেশি দেখতে সুন্দর হয়েছে। আর দেখতেই পাচ্ছেন খুব বেশি সবুজ ভাবটা যায়নি, দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছে। করলা ভাজিটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।